আজ সন্ধ্যের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। কেন বলো তো সন্ধ্যেবেলায় রেসিপিটা বানাতে বসলাম? কারণ হচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া হচ্ছে। তাই বরমশাই বলল কি যে এত সুন্দর একটা ওয়েদারে কিছু ক্রিস্পি টাইপের বানাও। কি বানাবো কি বানাবো বললাম ঠিক আছে চিকেন পকোড়া খাবে? তো ও বললো যে হ্যাঁ খাবো। বলা মাত্রই সমস্ত কিছু একদম গুছিয়ে বাজার করে নিয়ে চলে আসলো। আর তারপরে আমি শুরু করে দিলাম এই যে চিকেন পকোড়া করতে। আর এই যে চিকেনটা দেখো প্রথমে লবণ হলুদ আর লেবু দিয়ে ম্যারিনেট করে নিলাম, আর এটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। সমস্ত মিশ্রণগুলোকে খুব ভালো করে আমি দেখো চিকেনগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। আর আমি এখানে চিকেনগুলো কিন্তু বোনলেস নিয়েছি। আর সাথে দিয়ে দেব দুটো ডিম। ডিম দিলে তো তার টেস্টটা আলাদা রকমেরই হয়ে যায়। তো যাই হোক এই দেখো খুব ভালো করে মেখে নিলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি রেখে দেবো। আর আমাকে দেখো সহযোগিতা করছে আমার পুত্র। তো যাই হোক এখানে নিয়ে নিয়েছি আলু, ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন আর লঙ্কা। আর একটু চাট মশলার প্যাকেট নিয়ে নিয়েছিলাম, একটা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছিলাম, তোমরা প্রথম দিকে আশা করি দেখতেই পেয়েছো। তো যাই হোক একে একে সবগুলো গ্রেট করে নিচ্ছি। আমি কিন্তু আদাও গ্রেট করে নিয়েছি আর দুটো আলু নিয়েছিলাম মাঝারি সাইজের, সে আলু দুটো গ্রেট করে নিয়েছি। আর ক্যাপসিকামগুলো কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। এবার একে একে উপকরণগুলো মিক্সড করব। পেঁয়াজ, আলু, লঙ্কা, ক্যাপসিকাম আর আদা, টমেটো এইগুলো। তো যাই হোক সমস্ত উপকরণগুলো দেখো আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। আর নুন মিষ্টিটা মিষ্টি নয় সরি, লবণটা আর লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। সত্যিই ফ্লেভারটা খুব ভালো হয়েছিল। আর একটু চাট মশলা দিয়ে দিলাম। যাই হোক আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। আর তোমরা হয়তো অনেকেই চামচ দিয়ে মাখো, কিন্তু আমি একটু হাতটাই বেশি ব্যবহার করি, কেননা হাতে আছে সবথেকে মানে ভালোবাসার ছোঁয়া। যার জন্য হাতে করলে বেশি টেস্ট হবে। দেখতে হয়তো ভালো লাগছে না। তো যাই হোক আমরা প্রত্যেকে খুবই সাধারণ মানুষ, তো সাধারণভাবে চলাফেরা করতেই ভালোবাসি। তো যাই হোক এদিকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম, কড়াইও চাপিয়ে দিলাম আর দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল। আর অনেকটা তেলই আমি দিয়েছি, কেননা আমি প্রত্যেকটা চিকেনগুলো ডুবু ডুবু করে ভাজবো। আর তেলটা খুব বেশি গরমও হবে না, আবার একদম কম গরমও হবে না। বেশি গরম হলে বড়াগুলো ছাড়ার সাথে সাথে পুড়ে পুড়ে লাল লাল হয়ে যাবে। আর কম হলে পরে কি আস্তে আস্তে হিট যত বাড়বে ভেতরের চিকেনগুলো তত খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তো প্রথমে আমি চামচের সাহায্যেই দিচ্ছিলাম, কিন্তু ওই যে আবার হাতের ভালোবাসা। তো যাই হোক হাত দিয়েই আবার দিতে শুরু করলাম। আর ছোট্ট ছোট্ট করে আমি হাতের সাহায্যে দিচ্ছি, খুব একটা বেশি বড় করিনি। কেননা ভেতরে আমার চিকেনগুলো একেবারেই যে ছোট সাইজ ছিল এমনটা নয়। আর বোনলেস চিকেন তো সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। তো দেখো এইভাবে উল্টে পাল্টে আমি স্লো ফ্লেমে খুব ভালোভাবে বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর কালারটা দেখো অসাধারণ হয়েছে। যতক্ষণ না এরকম লাল লাল কালার হবে ততক্ষণই আমি ভেজে গেছি। তো যাই হোক আমার সম্পূর্ণ পকোড়া ডান। আর এবার আমি গুছিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে বেড়ে নিচ্ছি আমাদের ৩ জনের জন্য। হাসব্যান্ড বলল ঘরে চলো বসে আরাম করে খাই। আর শুধু যে আমরা ৩ জন খেয়েছি এমনটাও না, বাবা-মাকেও দিয়েছি। বাবা-মায়েরটা শেয়ার করা হয়নি, কারণ আমি আগেই উনাদেরকে দিয়ে দিয়েছি। তো যাই হোক এই যে এবার একটু আ মানে মুখের স্বাদ অনুযায়ী তৈরি করে নিচ্ছি। একটু কাঁচা পেঁয়াজ ওপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু চাট মশলা ছড়িয়ে নেব। তোমরা চাইলে এর সাথে একটু মেয়োনিজও নিতে পারো। আমি শুধু সস দিয়েই নিয়ে নিয়েছি, মেয়োনিজটা আমার কাছে নেই। তো যাই হোক আমার গুছানো পুরো কমপ্লিট। এই যে চাট মশলাটাও ছড়িয়ে দিলাম। এবার ঘরে বরমশাই অপেক্ষা করছে কখন পকোড়া আসবে, ছেলেও অপেক্ষা করছে। তো এই যে ঘরে নিয়ে গিয়ে বসলাম আর ৩ জনে গল্প করতে করতে একসাথে পকোড়া খাচ্ছিলাম। তো প্রত্যেকেই বলেছে পকোড়াটা সত্যিই খুব ভালো হয়েছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো